আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার রাউটার সেট আপ করবেন। তো এটা আমার রাউটার, শুধু একটা বক্স থেকে বের করার পরে এটা এরকম আসবে। তো আমি বক্সে বের করছি, তো এটা এরকম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন অনেকগুলো পিন। আসলে কোনটা কী করবো একটু ফার্স্ট টাইম একটু ঝামেলা হয়ে যায়। প্রথমে আপনারা বুকটা পড়ে নেবেন, এর সঙ্গে একটা বই থাকে, ডিসক্রিপশন বইয়ে কীভাবে চালাইতে হয়, কী করতে হয়, অথবা এটার আপনার আইপি অ্যাড্রেস কত রাউটারের, সবগুলো এখানে দেওয়া থাকে। তো ফার্স্ট আপনারা ডিসক্রিপশন দেখে নেবেন। তাও আপনার যদি ডিসক্রিপশন দেখতে সমস্যা হয় তাহলে বাকিগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপরে একটা এরকম লাঠির মধ্যে থাকবে, এটা টাওয়ার, যাকে বলে টাওয়ার। এটা আপনার খুব লম্বা হবে, খুব লম্বা হবে না, আবার খুব ছোটো না, একটু লম্বা সাইজের হবে। তো এটা আপনি কি করবেন, এটা এই যে এই পিনটা দেখতে পাচ্ছেন, এই যে পিনটা, এই পিনে আপনাদের আটকাতে হবে। তো এটা দেখেন এইরকমই করে লাগানো আছে। এটা এমন করে ধরে আপনি, এটা প্যাচ সিস্টেম, আপনি প্যাচ দেবেন, যেমন আপনি অন্য কোনো কিছুতে প্যাচ দেন তো এইভাবে প্যাচ দেবেন। দেখেন এটা আটকে যাচ্ছে, আসলে এক হাত দিয়ে ঝামেলা হয়। দেখেন আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি। দেখেন এটা হয়ে গেছে প্রায়। এটা হয়ে গেলে অটোমেটিকলি এটা করবে। তখন এই জিনিসটা একটা পিন থাকবে, দেখেন এই পিনটা, এই পিনটা উপরে রাখবেন সবসময়, উপরে রেখে এই মাথাটা উপরে দিয়ে দেবেন। তো দেখেন এখন রাউটারটা কীভাবে রাখতেছে, এমন হয়ে গেল। তারপরে আপনার এর সঙ্গে থাকবে একটা পাওয়ার কেবল, 3 পিনের পাওয়ার কেবল, 3 পিনের পাওয়ার কেবল। এই কেবলটা দিয়ে আপনার এটাতে কারেন্ট দেবেন, প্লাস ব্যাটারির মতোই, কিন্তু এটা 3 পিন। তো আপনার এটা প্রথমে পাওয়ার কেবলটা লাগালেন, লাগানোর পরে এই মাথাটা দেখতেছেন একটা চার্জারের মাথার মতো। তো এটা পিছনে দেখবেন এইরকমই একটা পোর্ট আছে, এমনি একটাতে দেবেন না, দেখবেন হচ্ছে পাওয়ার কেবল, এখানে লেখাই থাকবে পাওয়ার অথবা সি। দেখেন আমারটাতে লেখা আছে, দেখতে পাচ্ছেন মনে হয়। আচ্ছা, ডিসি ইনপুট লেখা আছে, ডিসি ইনপুট। তো আপনারা ডিসি ইনপুটে এখানে ক্লিক করবেন, এখানে এটা লাগিয়ে দেবেন। হয়ে গেছে, ডিসি ইনপুটে লাগিয়ে দিছি। তা আরও অনেক কাজ বাকি আছে। দেখেন আপনার যদি মডেম হয়ে থাকে, এক এক রাউটারে এক একটা, যাই হোক, আপনার যদি মডেম হয়ে থাকে তাহলে এখানে আপনার মডেম লাগাইতে পারেন। লাগানোর পরে আপনার ফাইলটা ইনস্টল হয়ে আপনার সেট আপ হয়ে যাবে। আর যদি আপনার ব্রডব্যান্ডের লাইন হয়ে থাকে তাহলে তো অনেক সোজা। তা আপনার প্রথমে করবেন এই জায়গায়, এই নীল পোর্টটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি ব্রডব্যান্ডের লাইন লাগাবেন। আর এইখানে অন অফ সুইচ আছে, অন অফ কেমনি করতে হয়। তো এটা প্রথমে উপরে থাকলে অফ আছে, যখন ডাউন থাকবে তখন অন। ওকে। আর এখন তার সঙ্গে একটা থাকবে, এতটুকু একটা কেবল থাকবে, আপনার ব্রডব্যান্ডের লাইন এখানে যোগ হবে, এখানে। আর এই কেবলটা করবে কি, আপনার এখান থেকে লাইনটা আপনার কম্পিউটারে পার করে দেবে, ঠিক আছে। তারপরে দেওয়ার পরে আপনার কিছু সেট আপ করতে হবে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এটা সেট আপ করে দেখে দিই। আপনার যে ব্রডব্যান্ডের লাইন, আমারটা ব্রডব্যান্ডের লাইন আপনার এখানে সেট আপ লেগে দেবেন। তো এখানে লেগে দেবেন, দেখতে এটা এখানে দেবেন। এখানে লাগিয়ে দেওয়ার পরে
লেগে দেওয়ার পরে একটু শক্ত থাকবে হাতে, চেক করবেন। তারপরে এই লাইনটা আছে, এটাও এখানে লেগে দেবেন, যে কোনো একটাই, আপনার হলুদ কালার অথবা অন্য কালার যে কোনো একটা লেগে দেবেন। লেগে দেওয়ার পরে এমন থাকবে। তো এটা আপনার নিয়ে গিয়ে আপনার কম্পিউটারে এক পিসে কেবল আছে, ওই কেবলে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আপনার এটা সেট আপ শেষ হয়ে যাবে। তো পরে আপনার ডেস্কটপে কিছু সেট আপ করতে হবে, সেটা আমি এরপর দেখি। হ্যাঁ, এখন আমি দেখাবো কম্পিউটারে কীভাবে আপনার বাকি ফোন সেট আপ দিতে হয়, বাইরে কী কী সেট আপ দিতে আমি দেখে দিচ্ছি। এখন কম্পিউটারে কীভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আপনার প্রত্যেকটা রাউটারের একটা করে আইপি নাম্বার আছে অথবা আইপি নাম্বার আছে। এই আইপি নাম্বার আমার রাউটারে অ্যাসুস রাউটারে এটা, আবার অন্যান্য রাউটারে 2 এখানে চেঞ্জ হয়। শুধু রাউটার সব রাউটারগুলো আমি লিখে দেবো, নিচে ডিসক্রিপশনে লিখে দেবো, আপনারা দেখে নেবেন, অথবা আমার সাইডে যে ডিটেলসে দেখে নেবেন। তো প্রথমে আপনি কপি করে নেবেন এই লিঙ্কটা, আমার অ্যাসেস রাউটার। আপনি রাউটারের কাগজে লেখা থাকবে আপনার কোন রাউটার, এটা কত আইপি অ্যাড্রেস, আপনার সাইট বা সাইটই বলে, যাই হোক আইপি অ্যাড্রেস এটা। তো আপনি প্রথমে আপনার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে ওই রাউটারটা লিঙ্কটা কপি করবেন অথবা টাইপ করবেন। এটা আমার টাস্ক। তো এটা ক্লিক করলাম, দেখেন কি আসে। দেখেন প্রথমে আপনার পাসওয়ার্ড প্রথমে সাধারণত অ্যাডমিন দেওয়া থাকে, অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ড আপনার অ্যাডমিনই দেওয়া থাকে। তো আপনারা সাধারণত অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। প্রথমে যখন করবেন লগ ইন করবেন। লগ ইন করার পরে আমারটা পুরা অন হয়ে গেছে। আমি আসলে আপনাদেরকে প্রথম থেকে দেখাবো, তো আমি রাউটারটা একবার আপনার মানে প্রথম থেকে করে আমি অলরেডি সেট আপ করে ফেলছি। রিবোট দিয়ে রাউটারে সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনাদের জন্য দেখাচ্ছি। রিবোটটাকে দিয়ে নিই, একটু সময় লাগবে রিবোট দিতে। তো রিবোট দেওয়ার পরে কী হবে, আমি আপনাদেরকে প্রথম থেকে দেখতে পারবো। এখন আমার সব কিছু সেট আপ করাই আছে, তো আমি যাচ্ছি আপনাদেরকে প্রথম থেকে সব দেখাই। তো আপনারা দেখালে বুঝতে পারবেন কীভাবে করতে হয়। প্রথমে অনেক ঝামেলা মনে হয়, অনেকের কাছেই অনেক ঝামেলা মনে হয়, আসলে এগুলো কোনো ব্যাপারই না, একদম সিম্পল। তাহলে আপনার এই অ্যাড্রেসটা নেবেন আর আপনার বুকটা কাছে রাখবেন। বুকটার মধ্যে সাধারণত আপনার অ্যাডমিন, পাসওয়ার্ড, ইউজার নেম থাকে। অ্যাড্রেসে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার আমার যেমন পাসওয়ার্ড চাইলো আপনারটা এরকম চাইবে, অ্যাডমিন ইউজার নেম দেবেন আর অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন। তাহলে আপনারটা এরকম আমারটার মতো লগ ইন হয়ে যাবে। তো এটা লগ ইন হওয়ার পরে আপনার প্রথমে কি আসবে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে, অনেক কিছু চাচ্ছে। যাই হোক, দেখেন আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এটা আপনি যদি না সেট আপ করতে পারেন ঠিকভাবে, তাহলে আপনার কি এটা হবেই না। একবার আপনি নেট থাকবে তবু আপনি চালাইতে পারবেন না। তো আমি প্রথমে নেওয়ার পরে এরকম একটু ঘাটাঘাটি করা লাগছে তো সেট আপ দেওয়ার জন্য। আপনারা সেট আপ দিতে একটু ঝামেলা হবে, প্রথম মনে হবে অনেক ঝামেলা করে, আসলে এটা আসলে ঝামেলা না, মনে হয় ঝামেলা কিন্তু আসলে ঝামেলা না। আপনারা ঠিকভাবে ওইদিকে সেট আপ করবেন। দেখা যাচ্ছে এই জন্য আপনারা মোবাইলের ওয়াইফাই ইউজ করতে পারছেন না অথবা অন্যান্য ল্যাপটপে ইউজ করতে পারছেন না, অনেক ঝামেলা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট পেজ আসবে। আশা করি আপনি কিছু করতে হবে না, শুধু গো দেবেন, গোতে ক্লিক করবেন। দেখেন গোতে ক্লিক করার পরে আপনার ইউজার নেম, যেটা ঢোকার সময় এই অ্যাড্রেসে ঢোকার সময় ইউজার নেম পাসওয়ার্ডটা চাইলো, তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন। তখন আপনি কী দেবেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা দিয়ে দেবেন। আমি যেমন ধরেন মেহেদি দিলাম, পরেরটা থেকে দেবেন মেহেদি। এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন আছে। পরেরটা উপরে চা দেবেন, নিচে দেবেন। যদি দেখতে চান এখানে ক্লিক করবেন, আর না দেখতে চাইলে
এই রাউটার আসলে এটাই আপনার মেন বলতে কি, এটা যদি কেউ জেনে থাকে আপনার এই অ্যাডমিন পাসওয়ার্ডটা কেউ যদি জেনে থাকে, অ্যাডমিন নামটা চেঞ্জ হবে না। অ্যাডমিন পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে আপনার রাউটারে সব ডিটেলস সে নিতে পারবে। অতএব এগুলা কাউকে জানাবেন না। আর ওয়াইফাইয়ের যদি পাসওয়ার্ড দিতে হয় কাউকে দিয়ে দেবেন, যে পরে কেউ ঝামেলা করে পরে আপনার এই অ্যাডমিন পাসওয়ার্ডের ভিতরে এসে চেঞ্জ করতে পারেন। আমি সব দেখে দেবো, তারপরে আপনি নেক্সটে আসবেন। নেক্সটে আসার পরে দেখবেন একটা অনেক আপনি কি কানেকশন ইউজ করেন, আমি টিপি নেক্সট দিয়ে দেবেন। তারপরে আপনার কি, এটা হচ্ছে আপনার যদি মডেম হয়ে থাকে, মডেম হলে ব্যাপার আলাদা, আর যদি আপনার ব্রডব্যান্ডের লাইন হয় ব্যাপার আলাদা। তো মডেম হইলে আপনার কী হবে, আপনি যদি হচ্ছে সাপোজ জিপি মডেম হয় অথবা কিউবি হয় অথবা বাংলা লাইন হয়, এনি আদার সবগুলোই এইটা অটোমেটিকলি নেবে। আপনার শুধু ওই ইউএসবি কোডে আপনার ওই মডেমটা কানেক্ট করতে হবে, অটোমেটিকলি নেবে, আপনার কিছু করতে হবে না। তো এটা খালি শুধু তখন নেক্সট করে দেবেন। আর যদি আপনার হয়, যদি আপনার হয় কি কোনো ব্রডব্যান্ডের লাইন, তো আপনি তখন আপনার ব্রডব্যান্ডের লাইন এর ইউজার নেমটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কী করবেন, আপনি নেক্সটে দেবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন নেক্সট দিলাম, একটু সময় লাগতেছে, আমি কিন্তু এখন নেট চালাইতে পারবো না, কোনো সাইটই প্রসেসিং হবে না। ইউটিউব বলেন কি কোনো সাইডই হচ্ছে না। তো এটা না সেটা পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না, শুধু আপনি এই পেজটাতে চালাইতে পারবেন, বাকি সবগুলোতে এটা আসবে। তো এটা দেওয়া খুব দরকার, এটা না দিলে কিছুই করতে পারবেন না। পরে আপনার কি আসতে হবে সেটিং, এখানে এসে আপনার এটা হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড মানে এইটা যেটা দেবেন পাসওয়ার্ড অ্যাসুস রাউটার, আপনার রাউটারের নাম আছে এখানে, আপনি এখানে নেটওয়ার্ক কিওয়ার্ড মানে এইটা আপনার পাসওয়ার্ড, যেটা রাউটারে আপনি মোবাইলে ওয়াইফাই ইউজ করতে হলে পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ড এটা। তো আপনার এটা পাসওয়ার্ড একটু সহজ সরল মানে ভুলে না যান, ভুলে গেলেও সমস্যা নেই, পরে এসে চেঞ্জ করে যায়। তো আপনি প্রথমে আপনার নাম দিয়ে দেবেন, এখানে আপনি নাম দেবেন, আমার নামটা মেহেদি হাসান, আর পাসওয়ার্ডটা নেই অটোমেটিক আপনি আগে দেওয়া ছিল বিধায় আগে নিয়েছে। তারপর আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এই দেখে দিই দেখেন মেহেদি দিচ্ছি, মেহেদি দেওয়ার পর আপনি অ্যাপ্লাই দেবেন। আচ্ছা, এটা এই নাম নেবেন, আপনি কিছু সংখ্যাও দিতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 এখন আপনি অ্যাপ্লাই দিচ্ছি, নামের সঙ্গে কিছু সংখ্যা অ্যাড করতে হবে, তারপর আপনার হয়ে যাবে। আপনি আমার এইখানে ক্রমে এই পাসওয়ার্ডটা সেভ করাই ছিল আগে, আমি আপডেট পাসওয়ার্ডটা আপডেট করব। আপনি যদি সেভ করতে চান তাহলে এখানে সেভ করেন, তারপরে নেক্সট দেখেন আমার এখন আমি যে কোনো সাইট ব্রাউজ করতে আমার আসলে ওটা কানেক্ট হয়ে গেছে, একটু সময় লাগবে। আর যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে রাউটারের, দেখেন সাপোজ আপনার কী হয়, আপনার পাসওয়ার্ডটা বেশি মানুষ জেনে ফেলছে, তখন কী করবেন, এখানে এটা দেওয়া থাকবে, আপনি এখানে এসে না চেঞ্জ করে অ্যাপ্লাই দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখন আমার এটা এরকম আছে, একটুক্ষণ ওয়েট করবেন, অল্প সময় 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করার পরে এখানে ক্লিক করার জন্য ক্লিক করে যে কোনো একটা এরকম ব্রাউজ করতে পারেন। এখন আপনার ইয়াহু মেইল ইয়াহুতে যাই দেখেন আপনার অন হয়নি, এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে, দেখুন আইডেন্টিফাই লেখা আছে। তো এটা আইডেন্টিফাই করতে চাই, আমার সাইটটা আছে বন্ধ,
এখন আমি সব কাজ করতে পারি। এখানে দেওয়া হয়েছে। তার জন্য দেখেন সব যে ইউটিউব বলেন হ্যালো, যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই, গুড বাই।